বিজিতকে মেরে টানতে টানতে আয়ুষীর কাছে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ালো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে পরশুরাম তো তটিনীকে বলছে যে তটিনী, এই সমাজ থেকে যদি এই পাপী মানুষগুলোকে ধ্বংস না করা হয় তাহলে তো এই সমাজটাই শেষ হয়ে যাবে। না না, আমি অন্তত একবার এই অপরাধীদের বিনাশ করবই। তটিনী তো এবার পরশুরামকে গিয়ে জড়িয়ে ধরেছে। পরশুরামকে বলছে যে তুমি একদম মন খারাপ করো না, দেখবে শেষ হাসিটা তুমিই হাসবে। ঠিক তখনই দেখা যাচ্ছে বলরাম পরশুরামের ফোনে ফোন করেছে। পরশুরামকে বলছে যে সমস্ত কিছু কিন্তু আটঘাট বেঁধে নামা হয়ে গেছে পরশুরাম, কিন্তু খুব সাবধান, এই লড়াইটা কিন্তু খুব কঠিন, খুব টাফ। পরশুরাম তখন বলরামকে জানাচ্ছে যে তাতে কি আছে, আমার বন্ধু তো আমার সঙ্গে আছে। বলরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ, আমি তোর জন্য না জীবনও পর্যন্ত দিয়ে দিতে পারি। পরশুরাম তখন বলছে যে জান লাগবে না, শুধু 6টা বুলেট আর 6টা বন্দুক লাগবে। বলরাম তো অবাক, বলছে কি বলছিসটা কি তুই? পরশুরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ, আমাকে ওখানে ডেকে মেরে ফেলবার চেষ্টা করা হবে। ইজিত কিন্তু আমাকে ছাড়বে না বলরাম, কারণ ও খুব ভালো করে জানে যে ওর সমস্ত কালোবাজারি ব্যবসা থেকে শুরু করে সব কিছু নথি আমার কাছে আছে, তাই ও আমাকে মেরে ফেলবার চেষ্টা করবে। কাল মুখার্জি বাড়ির রথযাত্রায় ব্লাস্টিং হবে, বোম ব্লাস্টিং হবে, এই বলেই তো পরশুরাম ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে আয়ুষী তো একটা জায়গায় বসে আছে সোফার মধ্যে। ঠিক তখনই তো বিজিত আয়ুষীর ঘরে আসে। আয়ুষীকে বলছে যে জয় জগন্নাথ, আজকে তো জগন্নাথ দেবের পুজো। আয়ুষী তখন রেগে মেগে বিজিতকে বলছে যে তোমার মুখে না জগন্নাথ দেবের নাম একদম মানায় না, তুমি তো একজন পাপী। বিজিত তখন চিৎকার করে বলছে যে হ্যাঁ, আমি জানি জানি আমি একজন পাপী, আমি খুব ভালো করে জানি, তাই জন্য তো আজকে নিজের পাপটা ধুয়ে ফেলতে যাচ্ছি। আয়ুষী তখন বলছে মানে? তো বিজিত তখন তো আয়ুষীর হাতে কিছু শাড়ি আর গয়না দিয়ে বলছে যে যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। আয়ুষী তো অবাক, বলছে যে কোথায় যাব? বিজিত তখন জানাচ্ছে যে আরে বাবা, আজকে তো রথযাত্রা, তা নিজের বাড়িতে যাবে না? আজকে ওই রথযাত্রার ওখানে একটা বড় ফাঁদ পাতা রয়েছে, আজকে রথের চাকা ঘুরবে আর তার সঙ্গে সঙ্গে আমার কপালের চাকাটাও ঘুরবে। আয়ুষী তো অবাক, বিজিতকে বলছে তুমি কি করতে চাইছো বলো তো? তো বিজিত তখন বলছে শুধুমাত্র আমি নয়, আমার সঙ্গে অনেকে রয়েছে, আমার সঙ্গে কর্ণ চ্যাটার্জি রয়েছে, আমার সঙ্গে বাবিন মুখার্জি রয়েছে, আবার আমার সঙ্গে আবিরও রয়েছে, আবার শীতলও রয়েছে, তার সঙ্গে আরও অনেকে। তারা প্রত্যেকে সকলে একসঙ্গে হয়েছে কারণ তাদের সকলের স্বার্থ জড়িয়ে আছে। আজকের পর থেকে না কোনো কেস নিয়ে কোনো কথাই উঠবে না, কারণ সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে, সমস্ত ফাইল সমস্ত কিছু সব লোপাট করে দেওয়া হয়েছে। আয়ুষী তখন চিৎকার করে বলছে যে তাহলে আমাকে এখানে কেন আটকে রেখেছো? বিজিত তখন বলছে আরে বাবা, তোমাকে কোথায় আটকে রেখেছো, তোমাকে তো নিয়ে যাচ্ছি এক্ষুনি, তুমি চলো, আমরা দুজন মিলে তো জগন্নাথ দেবের আশীর্বাদ নেব। আয়ুষী তখন বিজিতকে জানাচ্ছে যে আমি না তোমার কোনো কথা বুঝতে পারছি না। বিজিত তখন বলছে যে আরে বাবা, তুমি এত কথা বলো কেন, যাও না তাড়াতাড়ি করে শাড়িটা পরে নাও, রেডি হয়ে নাও। আচ্ছা, আর তার থেকে বরং ভালো কথা বলি যে আমি শাড়িটা পরিয়ে দিই। আয়ুষী তো এবার রেগে যায়, বলছে যে না না, একদম না, আমি শাড়িটা নিজে পরে নিতে পারবো। বিজিত এবার কি করবে, আয়ুষীকে বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে নিজেই একা একা সেজে নাও, ওখানে না সকলে খুব সেজে গুজে যাচ্ছে, আর আমার বউটা না সেজে গুজে গেলে হবে? আয়ুষী তো এবার রেগে গেছে, বিজিতকে বলছে আমি তোমার বউ নই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি না না পারছি তোমাকে ধরতে, না পারছি আমি তোমাকে ছাড়তে, আর না পারছি তোমার থেকে আমি বেরোতে। আচ্ছা তুমি বলতে পারো এখন আমি কি করব? হ্যাঁ, বিজিত তখন বলছে যে এখন প্রভুর শরণ নাও, এই বলেই তো একটা বন্দুক বের করেছে। আয়ুষী তো এবার বন্দুকটা দেখে ভয় পেয়ে গেছে, বিজিতকে বলছে যে এসব কি? বিজিত তখন জানাচ্ছে যে এটা আমি পরশুরামের জন্য তুলে রেখেছি, ও আমাকে একটা গুলির ভয় দেখিয়েছিল তাই না, কিন্তু আমি ওর জন্য 6টা গুলি তুলে রেখেছি, আর আমি না ওর থেকে কোনো রিস্ক নিতে চাই না। প্রথমে করব কেসের ফাইলগুলো লোপাট, তারপর করব ওই পরশুরামকে লোপাট। অপরদিকে দেখা যাচ্ছে মুখার্জি বাড়িতে তো সকলে সেজে গুজে রেডি হয়ে গেছে রথের জন্য। ঠিক তখনই তো সেখানে কর্ণ জিলিপি পাঁপড় নিয়ে চলে গেছে, সকলকে বলছে যে জিলিপি পাঁপড় খেতে, আর সকলকে বলছে যে আজকে আমি কর্ণ চ্যাটার্জি নিজে ফুটপাতে দাঁড়িয়ে ফুটপাতের দোকান থেকে জিলিপি মিষ্টি সব কিনে নিয়ে এসেছি, আজকে আমরা মেলায় আনন্দ করবো তো। অন্য তো এবার দীপালির কাছে গেছে, গিয়ে বলছে যে আরে ম্যাডাম, আপনি তো খাবেন তো জিলিপি পাঁপড় এইসব খান। দীপালি তখন সরাসরি রাগ করে বলছে যে না না, মাফ করবেন, আমার আজকে উপোস আছে তাই খাবো না। কর্ণ তো এবার সেটা শুনে বলছে যে ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম যে আপনাদের তো আবার উপোস টুপোস আছে। তো কর্ণ এবার সোজা নন্দিনীর কাছে গেছে, বলছে আরে উকিল ম্যাডাম, আপনি খাবেন তো?
আপনি দেখুন না, এই কর্ণ চ্যাটার্জি আজকে ধুলো পড়া রাস্তায় গাড়ি থেকে নেমে ওই যে আপনাদের বাড়ির জামাই যেমন মিডিল ক্লাসের মতন সব জায়গায় ফুটপাতের দোকান থেকে কেনে, আমি কিন্তু আজকে এই সমস্ত কিছু ফুটপাতের দোকান থেকেই কিনে এনেছি। অর্ণব তো এবার হঠাৎ করে আরাধ্যার কথা মনে পড়ে। আরাধ্যার কথা মনে পড়তেই চিৎকার করে বলছে যে বৌমা, ও বৌমা কোথায় গেলে, বৌমা নিচে আসো। আরাধ্যা তো এবার সেজে গুজে নিচে এসেছে। কর্ণ তো এবার আরাধ্যাকে দেখেই বলছে, বাহ, আমার বৌমাকে তো বেশ সুন্দর লাগছে। আচ্ছা, আমার দেওয়া শাড়িটাই পরেছো তো, বাহ, ভালো লাগছে তো এই শাড়িটা পরে। আচ্ছা, এবার কি কথা বলি, এবার তুমি এই যে ঝামেলা টামেলা আছে না সব কিছু মিটিয়ে নাও, পরিবারের মধ্যেই তো ঝামেলা হয়। ঠিক তখনই তো সেখানে পরশুরাম, তটিনী, লাট্টু, পিকো সকলে চলে এসেছে। পরশুরাম এসেই বলছে যে আসতে পারি। সকলে তো এবার পরশুরামকে দেখে অনেকে খুশি হয়, অনেকের খারাপ লাগে। পরশুরাম তো এবার ভেতরে ঢুকে আসে। কর্ণ এবার পরশুরামের কাছে গেছে, বলছে আসো আসো পরশুরাম, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে পরশুরাম, কর্ণের রথের চাকা মাটিতে পড়েনি তাই তো? আর পরশুরামও তো হাতে কুঠার তুলে নেয়নি। ও আচ্ছা আচ্ছা, আমাদের কমন ম্যান পরশুরামও কিন্তু কিচ্ছু করতে পারেনি। পরশুরাম বোধহয় ভুলে গিয়েছিল যে পাওয়ারের সামনে মাথাটা নত করতে হয়। দেখো কি সুন্দর তোমাদের পুরো পরিবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় খাচ্ছে, সব কিছু খাচ্ছে। আজকে না আমরা পুরো দিনটা এইভাবেই সেলিব্রেট করব। কর্ণ তো এবার লাট্টু আর পিকুর জন্য জিলিপি নিয়ে এসেছে। জিলিপি এনে বলছে যে কি হলো লাট্টু, পিকু, তোমরা জিলিপি খাও। লাট্টু, পিকু তো কেউ জিলিপি খেতে চাইছে না। কর্ণ এবার তটিনীর কাছে গেছে। তটিনীকে গিয়ে বলছে যে ওরা তো খেতে চাইছে না, তুমি অন্তত জিলিপিটা খাও। আমি না খুব খুশি তুমি আমার ছেলের কেসটা তুলে নিয়েছো। আরে তুমি আমাকে বলো না, এইসব কেস কামারি করে কি হবে? মানুষের জীবনে চলার পথে তো দু একটা ভুল করেই ফেলে, আইন তো দু একটা কেস দিয়েই দেবে, ব্যাস এইটুকুই। তটিনী তো এবার কর্ণকে যখনই কিছু একটা বলতে যাবে, কর্ণ তখন তটিনীকে বলছে যে একদম চুপ করে থাকো, সকলে না মুখ বন্ধ করে থাকো। দেখতে পাচ্ছ না যে শুধুমাত্র আমি একাই কথা বলছি? আজকে আমার দিন, এই রথযাত্রাটা আমার দিন হবে। আজকে তো আমি সমস্ত কিছু ফিরে পেয়েছি, আমার স্ত্রীকে ফিরে পেয়েছি, আমার বৌমাকে ফিরে পেয়েছি, আমি আমার পুরো পরিবারটাকে ফিরে পেয়েছি। আজকের দিনে আমার বিরুদ্ধে সমস্ত কেস, আমার ছেলের বিরুদ্ধে সমস্ত কেস উঠে যাচ্ছে। আজকের দিনটা আমার কাছে পুরো স্মরণীয় হয়ে থাকবে। তো সেখানে মহিতোষ মজুমদার চলে আসে। মহিতোষকে দেখেই তো পরশুরাম পুরো চমকে গেছে। পরশুরাম তখন মহিতোষকে বলছে যে স্যার আপনি এখানে? মহিতোষ তখন বলছে যে হ্যাঁ, আমার সঙ্গে আরও একজন এসেছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সৌরভও ভেতরে ঢুকেছে। সৌরভ এসেই বলছে, কি রে পরশুরাম, কি ভেবেছিলিস আমি এখানে আসবো না? আরে ডিপার্টমেন্টে যা যা হয়েছে সমস্ত কিছু এখন ভুলে যা, বুঝলি তো? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি পারবে শেষ মুহূর্তে গিয়ে খেলাটা পুরো ঘুরিয়ে দিতে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।